আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গাতে যাওয়ার জন্য। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে এই জায়গাটাতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য যেতে পারছি না। কেননা এখন আমার ডিউটি দেরিতে আছে, সেই জন্য আমি প্ল্যান করলাম যে না, আজকেই সকালবেলা যাওয়া যাক। সকালবেলা যদি এসব জায়গাতে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা খুবই ফ্রেশ থাকে। আর দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো, ওয়েদারটা আমার কাছে তো খুবই ভালো লাগছে। কিছুক্ষণ পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও এসে পড়বে, সেই জন্য কিন্তু ওয়েদারটা এরকম হয়ে আছে। আর চারিদিকের মানে এই আবহাওয়াগুলো দেখতে না এত ভালো লাগছে। আর এদিকে এখনের সিজনে যে মানে ফুলগুলো আছে সেগুলো তো অপূর্বময়, সেগুলোর কথা তো বলে লাভই নেই। আর দেখো, বলতে না বলতে কিন্তু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে এসে পড়েছে, সেটাও তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকদিন ধরে ব্লগ কিন্তু শেয়ার করি না, কেননা ব্লগ করতে আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার ব্লগে না আমার ভয়েসটা আমার নিজের কাছেই পছন্দ হয় না, যার জন্য আমি মানে ভয়েস দিতে আমার কাছে একটু অন্যরকম লাগে। কিন্তু কি করব, ইচ্ছে করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, ইচ্ছে করে ব্লগ করার, কিন্তু আমার একটু মানে অন্যরকম লাগে, যার জন্য সবসময় ব্লগ শেয়ার করতে পারি না। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এত পরিমাণে বৃষ্টি, কি বলবো, ভাবছি কি এখানে গিয়ে থাকতে পারবো কি থাকতে পারবো না। কিন্তু ভগবানের এমনই একটা কি বলবো, যে ওইখানে গিয়ে কিন্তু তখন বৃষ্টি একদম পুরোপুরি কমে গিয়েছে, যার জন্য ওইখানে খুব সুন্দরভাবে আনন্দটা উপভোগ করতে পেরেছি। আমার সকালে ডিউটি হয়েছে ঠিক 11টার সময়। তো 11টার আগে এখন বাজে ঠিক কিন্তু 7টা, মানে 7টার সময় ঘর থেকে বের হয়েছি। 7টার সময় ঘর থেকে বেরোনোর পরে তো যেতে যেতে এখানে বেজে গিয়েছে 7:30 কি, হ্যাঁ 7:30টার মতনই বেজে গিয়েছে, এর থেকে বেশি দেরি হয়নি। তো তাড়াহুড়ো করে গিয়েছি, কেননা আমার এখান থেকে আবার ডিউটি একটা আসতে হবে, যার জন্য আমি তাড়াহুড়ো করে ওই জায়গাটাতে গিয়েছি। আর সকালবেলা তোমাদেরকে অবশ্যই বলবো যে সবাই কিন্তু একটু হলেও ওই জায়গাটাতে, এসব জায়গাতে গিয়ে আসবে। এসব জায়গা না মনটা পুরো একদম ফ্রেশ করার মতো। তো আমি চলে আসলাম সেই জায়গাটাতে, সেটা হয়েছে এই মন্দির। এটা তো সবাই চেনো, আগরতলাতে জগন্নাথ মন্দির, যেটাতে মানে আমি সকালবেলা কখনোই আসিনি, এই ফার্স্ট টাইমে আমার আসা হলো। আর ফার্স্ট টাইমে এসে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। মানে সকালের ওয়েদারটা আমি কখনো এই জায়গাতে কোনো ফিল করিনি। যখন এসেছি তখন দেখছি প্রচুর প্রচুর মানুষ, এত মানুষ কি বলবো। আর সবাই ফটোশ্যুট করছে, ভোরবেলায় কিন্তু চলে আসলো মানুষও ফটোশ্যুট করার জন্য। আর এদিকে ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত পরিমাণে সুন্দর। জানি না মোবাইলে কতটুকু ভালো লাগছে, কিন্তু সামনাসামনি যদি দেখো তোমাদের কাছে কিন্তু আরও অনেক ভালো লাগবে। আমি জানি অনেকজনে গিয়েছো, কিন্তু আমি সকালবেলা সত্যি কথা বলতে কখনো আমি এই জায়গাটাতে যাইনি, যার জন্য আমি এটা ফিল করতে পারিনি। তো আজকে গিয়েছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমার অনুভূতিটা, আমার কাছে কেমন লেগেছে জায়গাটা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। আর এদিকে চারিদিকে যে মানুষগুলো দেখে না, আর যে ভিউগুলো, সবাই এখানে নদীতে স্নান করছে, আর চারিদিকে মর্নিং ওয়াকও করছে, অনেকজন ব্যায়াম করছে, প্রাণায়াম করছে, সব কিছু দেখে না আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকক্ষণ ধরে এখানে সময় কাটিয়েছে, অনেকক্ষণ। 11টার সময় ডিউটি ছিল, তো আমি তো এসে পড়েছি 7:30টার মধ্যে এখানে। 7:30টার মধ্যে এসে এখান থেকে যাওয়ার কিন্তু আমার একটুকু ইচ্ছে হচ্ছিল না। আমি অনেকক্ষণ ধরে এখানে এমনভাবে রয়েছি, মানে আমার পুরো এখানের প্রতি মন লেগে গিয়েছে, আমার ডিউটির কথা আমি পুরোপুরি ভুলেই গিয়েছি। তো এখানে এসে অনেকক্ষণ ধরে কিন্তু সময় কাটিয়েছে। আর তোমরাও দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ফটোশ্যুট চলছে, দেখো এদিকে কিন্তু অনেক মানুষ দেখি, শুধু একজন নয় কিন্তু আরও অনেক মানুষ ছিল যারা সকালবেলা এসে ফটোশ্যুট করছে। তো কোনো এক সময় হয়তো বা আমারও করতে ইচ্ছে আছে এরকম,
জানি না কি হবে না হবে। আর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ আমি শেয়ার করি না, কেননা আমার কাছে ভালো লাগে, আমার কাছে লজ্জা লাগে প্রথম কথা হয়েছে। দ্বিতীয় কথা, কখনো তো ব্লগ করার মতো কোনো পরিস্থিতি আমি আমার মাথায় নিয়ে আসিনি। আমি এডিটিংও কিছু পারতাম না, তো এডিটিং শিখেছি তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও। তোমরা আমার শর্ট ভিডিওতে গেলে দেখতে পারবে যে আমি কিন্তু শর্টে দিয়েছি এই জায়গাটা, কিন্তু ব্লগটা করে উঠতে পারিনি। ভাবছি এখনও কি ব্লগটা করব কি করব না। তো আমার তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করার খুবই ইচ্ছে ছিল, যার জন্য এই ব্লগটা করলাম। আর সত্যি কথা বলতে আমার না, আমি যতবারই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার না এইসব ঠাকুর মন্দির এইসব জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যেগুলো একদম শান্ত পরিবেশ, মানে একদম গাড়ির আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ এসব কোনো কিছুই থাকে না, শুধু কীর্তন, ঠাকুরের নাম, তারপরে এসব বাতাস, এরপর চারিদিকে এসব ভিউ, এইসব জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তারপর কিন্তু তোমরা দেখতে পারবে এখানে মানে এত পরিমাণে আমার লেট হয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত আমি মাথায় রাখিনি, আমি টাইমও দেখিনি যে কয়টা বাজছে। তো এর মধ্যে আমি শুধু ঘুরেই যাচ্ছি। আমার এখান থেকে যাওয়ার সত্যি কথা বলতে একটুকু ইচ্ছে করছে না। যতক্ষণ সারাক্ষণ যদি আমাকে এখানে থাকতে বলে, আমি কিন্তু সারাক্ষণই এখানে থাকতে পারবো। আমার এই জায়গাটা এত পরিমাণে ভালো লেগেছে সকালবেলা এসে। তো বৃষ্টি তো এদিকে কমে গিয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটাও তোমরা দেখেছো, এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখন একটু ওয়েদারটা ঠিক আছে, রৌদ্র একটু এসেছে। সত্যি কথা বলতে আমার কিন্তু সকালবেলা এত পরিমাণে খিদে লাগে না, আমি সব সময় খাওয়া দাওয়া করি ঠিক 12টা-1টার সময় এরকম মতো। সকালের টিফিনটা আমার কাছে হেভি, গরমকালে অন্ততপক্ষে গরমকালে আমার সকালে টিফিনটা হেভি লাগে। তো আজকে যেহেতু ওয়েদারটা খুবই ভালো চলছে, সেই জন্য কিন্তু আমার খুব প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গিয়েছে। আর এইদিকে তো সব নিরামিষের জিনিস আছে, তাও আমার কাছে ভালো লাগে, নিরামিষ খেতে তো ভালো লাগে, কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে নিরামিষ খেতে পারি না। কিছু কিছু নিরামিষ ভোজি আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নিরামিষ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু আমি এই জিনিসটা খেতে পারি না, কেন জানি না। আমার নিরামিষ 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, বাকিটা সময় আমি নিরামিষ একদমই খেতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এসেছি দেখো বাইরে। এখন কিন্তু বাজছে ঠিক 10টা মতো বেজে গেছে, আমারও অনেক লেট হয়ে গিয়েছে। তো খিদে লেগে গেছে, তার জন্য চলে গিয়েছি একটা দোকানে, সামনেই তো দোকান আছে, এই দোকানটা কম বেশি সবাই চিনো। তো এখানে সব কিছু নিরামিষের জিনিস পাওয়া যায়। তো আর এখানে সকালবেলা এখান থেকে আমি লুচি তরকারি নিয়েছি, আর এখানের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি খাবার। তো আমার কাছে খেয়ে তো খুবই ভালো লেগেছে। একটু লুচি নিয়েছি, তার সাথে নিয়েছি একটু নিরামিষ তরকারি। নিরামিষের জিনিসটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, তোমরা দেখলে কালারটা দেখলেই বুঝতে পারবে যে নিরামিষটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, একটু অন্যরকমভাবে রান্না করা হয়েছে জিনিসটা। আর আমার কাছে নিরামিষ সত্যি কথা বলতে সকালবেলা খেতে ভালো লাগে, কিন্তু বেশি সময় আমার এই জিনিসটা খেতে একদমই ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ধরে টাইম হয়ে গিয়েছে, এখন তো এখানে যেতে যেতে আমার কিন্তু আরও লেট হয়ে যাবে। তারপর দেখো ওয়েদারটা কিন্তু আবার সে আগের মতনই চলে আসলো। তোমরা হয়তো বা বৃষ্টি আসবে, যার জন্য ওয়েদারটা এরকম হয়ে গিয়েছে। তো তাড়াহুড়ো করে আমি চলে গেলাম কিন্তু আমার কাজে, আমার ডিউটিতে চলে গেলাম। তারপর ঠান্ডা লেগে আমার প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়ে গিয়েছে। আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য ঠান্ডা লাগলেই আমার অ্যালার্জিটা প্রচণ্ড পরিমাণে ধরে যায়, আর তার থেকে কিন্তু আমার জ্বর এসে পড়ে, সর্দি প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, তার যেটা এখন হয়েছে। একটু ঠান্ডা লেগে এরকম অবস্থা, বাকিটা তো তোমরা বুঝতেই পারছো। তারপর ওষুধটা খাওয়ার পর চলে গেলাম, কিন্তু অনেক রাত্র হয়ে গেছে। তো ডিউটিতে কোনো কিছু আর ব্লগ টক করিনি, কেননা প্রচণ্ড পরিমাণে আমাদের কাজ থাকে, যার জন্য ব্লগ টক করার মতো টাইম পাই না। সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলে গেলাম বাড়িতে। রাত্রে কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি, শুধু মোমো কিনেছি, মোমো কিনে মোমোটাই খেলাম, এছাড়া আর কোনো কিছু এক্সট্রা কোনো কিছু খাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর বাকিটা তোমাদের সাথে নেক্সট টাইম ভিডিও আবার শেয়ার করব অন্য কিছু নিয়ে। আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।